ইয়া নবী সালাম আলাইকা এই দুরূদ ঈদের সালাতে পড়া, ঈদের সালাতের শেষে পড়া কি জায়েজ এবং এই দুরূদ পড়ার সময় কি দাঁড়ানো ঠিক আছে? ইয়া নবী সালাম আলাইকা এটা আরবি ভাষার শব্দ। ইয়া হলো আহ্বানবাচক অব্যয় বা হরফে নেদা বলে, বাংলায় আহ্বানবাচক অব্যয়। তো যখন আহ্বানবাচক অব্যয় দিয়ে কোনো অনির্দিষ্ট শব্দকে অ্যাড্রেস করা হয় তখন বুঝতে হয় তিনি অপরিচিত, অনেকের মধ্যে একজন। ইয়া নবী মানে হে নবীগণের মধ্যে, কারণ 1,24,000 নবীর মধ্যে কোনো একজন নবী, ইয়া নবী সালাম আলাইকা। এটা হলো আরবি ভাষার গ্রামারের ভিত্তিতে এর অর্থ। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরিচয় করাতে গিয়ে আহ্বানবাচক অব্যয় ইয়া দিয়ে যখন অ্যাড্রেস করেছেন তখন আল্লাহ তাআলা তার রসুলকে নির্দিষ্ট করেছেন, এমনকি নির্দিষ্ট করার আগে আলাদা আরেকটি অব্যয় ব্যবহার করেছেন, তার নাম আইয়ুন। আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহা আন-নবী। আল্লাহ নিজে বলেছেন হে ও হে আমার নির্দিষ্ট নবী, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুধু তাই না, রসুল ইয়া নবী যেমন আল্লাহ বলেননি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূল আল্লাহ ডাইরেক্ট বলেননি, কারণ ইয়া হরফে নেদা আহ্বানবাচক অব্যয় দিয়ে রসুল বললে বুঝতে হয় তিনি অপরিচিত, অনেক রসুলদের একজন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তার রসুলকে অ্যাড্রেস করতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহা আর রাসূল, অর্থাৎ হে ও হে নির্দিষ্ট রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা স্রষ্টা হয়েও তার প্রিয়তম সৃষ্টির প্রতি যে আদব দেখালেন এবং ভাষার যে মাধুর্য আল্লাহ দেখালেন, গ্রামারের যে সৌন্দর্য আল্লাহ ফুটিয়ে তুললেন, কোরআন যেখানে চিরন্তন আমাদের সামনে সাক্ষী, কোরআন যেখানে বলেছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রসুল, এবং আমরা নিজেও নামাজে যখন আত্তাহিয়াতুতে পড়ি সালাম দেই, বিশ্বনবীকে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। প্রত্যেক ইমানদার নামাজে আত্তাহিয়াতু পড়তে অবশ্যই পড়ি এবং বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমি বুঝি না যে ওই মুসলমান কতটা মূর্খ হলে, কতটা অযোগ্য হলে, কতটা আল্লাহর আদব থেকে দূরে থাকলে নবীরে কয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এটা আদবের খেলাফ, ভদ্রতার খেলাফ, সম্মানের খেলাফ, আল্লাহর উসুলের খেলাফ, কোরআনের বর্ণনার খেলাফ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালাম আলাইকা বা ইয়া রাসূল সালাম আলাইকা এই বলাটা হলো মূর্খতা। যারা মূর্খ, কোরআন হাদিস জানে না, তাদের কোরআন এবং সুন্নাহ বা আরবি গ্রামারের বিশুদ্ধতা আল্লাহ তাআলার বলা কোরআনের বক্তব্যের অনুকূল হলো বলতে হবে ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম বা সালাত করতে গিয়ে দাঁড়ানো লাগে কিনা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ না পড়লে নামাজ হবে না, এটা ওয়াজিব। ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয় তার নামাজ হবে না, হবে না, হবে না। পৃথিবীর সব মাযহাবের সকল ইমামরা একমত। এখন নামাজে আমরা দুরূদ শরীফ কিভাবে পড়ি? শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে সর্বশেষ বৈঠকে নামাজে আমরা বসে বসে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু তাই না, আত্তাহিয়াতুতেও বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবই যদি বসে বসে সারা জীবন নামাজে পড়ি, হঠাৎ কেন দাঁড়াতে হবে? এটা আরেকটি আবেগতাড়িত বিষয় যার সাথে শরীয়ত নাই।